গুড মর্নিং স্টুডেন্টস। আগের দিন যেটা করিয়েছি সেটা নিশ্চয়ই দেখেছো এবং পড়েছো। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু বলতে কি বোঝায়? যে দুটো বিন্দু আধানকে সমপরিমাণ দুটি বিন্দু আধানকে যদি পরস্পর থেকে খুব ক্ষুদ্র ব্যবধানে রাখা হয়, দুটি সমপরিমাণ বিপরীতধর্মী বিন্দু আধানকে যদি খুব ক্ষুদ্র ব্যবধানে রাখা হয় তাহলে যে সংস্থাটা গঠিত হয় সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। ধরে নাও একটা মাইনাস কিউ, একটা প্লাস কিউ আধান আছে, দুটো সমপরিমাণ এবং বিপরীতধর্মী, একটা প্লাস এবং মাইনাস। তো তাদের মধ্যবর্তী দূরত্ব যদি খুব কম হয় তাহলে তারা তড়িৎ দ্বিমেরু গঠন করে। উদাহরণ হিসাবে বলতে পারো যে জলের অণু, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এগুলো সব হচ্ছে তোমার তড়িৎ দ্বিমেরুর উদাহরণ। তো এর ক্ষেত্রে তোমার মাইনাস আর প্লাস আধান যেহেতু সমপরিমাণ আছে, তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য মোট আধান হচ্ছে তোমার শূন্য। মানে তড়িৎ দ্বিমেরু যে সংস্থাটা তার মোট আধান শূন্য, কিন্তু তার প্রাবল্য শূন্য নয়, সেগুলো আমরা পরে বের করব। আরেকটা টার্ম জানতে হবে যে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝায়? এটাকে সাধারণত পি দিয়ে চিহ্নিত করা হয়। এই দ্বিমেরু ভ্রামক হচ্ছে যে দুটো সমপরিমাণ এবং বিপরীতধর্মী আধান ক্ষুদ্র ব্যবধানে থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করছে, সেই দুটোর মধ্যে যে কোনো একটা আধানের মান এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার গুণফলের পরিমাণ দ্বারা দ্বিমেরু ভ্রামক নির্ণয় করা হয়। মানে দ্বিমেরু ভ্রামক পি সমান হচ্ছে যে কোনো একটা আধানের পরিমাণ, যেমন হচ্ছে কিউ, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব। এই মধ্যবর্তী দূরত্বটাকে আমরা 2l দিয়ে চিহ্নিত করি। তাহলে দ্বিমেরু ভ্রামক হবে P সমান Q ইন্টু 2l। দ্বিমেরু ভ্রামক যে আধান দুটো গঠন করছে তাদের মধ্যে যে কোনো একটা আধানের মান এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, ক্ষুদ্র দূরত্ব যেটা, সেই দুটোকে গুণ করলে আমরা দ্বিমেরু ভ্রামক পাবো। দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি, তার দিক হচ্ছে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, তার মানে এরকম। একক কি হবে? আধানের একক আর এটা দৈর্ঘ্যের একক। সিজিএস পদ্ধতিতে একক কি হবে? ইএসইউ সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে কি হবে? কুলম্ব মিটার। মাত্রা কি হবে? পি এর মাত্রা যদি বের করতে চাই, এটা হচ্ছে আধানের মাত্রা আর এল এর মাত্রা। আধানের মাত্রা কি? আই টি, আর দৈর্ঘ্যের মাত্রা এল। এটা হয়ে গেল তোমার দ্বিমেরু ভ্রামকের মাত্রা। এবার আমরা যেটা করব, এরকম দ্বিমেরুর জন্য একটা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল যেটা, তার জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করব। দুরকম ভাবে বের করব। একটা হচ্ছে দ্বিমেরু অক্ষের উপর যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করব, আর একটা বের করব লম্ব দ্বিখণ্ডকের উপর। তো প্রথমে অক্ষের উপর কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করব। ধরুন একটা তড়িৎ দ্বিমেরু আছে এখানে মাইনাস কিউ প্লাস কিউ, এর অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, বা অক্ষের উপর লিখি, অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করব। তাহলে কিভাবে বের করব? এখানে একটা বিন্দু ধরি, পি বিন্দু। পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করব। এই দ্বিমেরুর দুটো আধানের মধ্যে দূরত্ব কত? আমরা বলেছি 2l ধরি, এটাকে আমরা 2l। এর মধ্যবিন্দু ধরে নাও একটা ও, এবং এই ও থেকে আর দূরত্বে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে চাইছি। তো পি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে হয়, আমরা প্রাবল্য সংজ্ঞা অনুযায়ী জানি ওখানে একটা একক ধনাত্মক আধান আছে, আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে এখানে একটা একক ধনাত্মক আধান আছে, সে কত বল অনুভব করছে সেটা আমরা লব্ধি বের করব। তাহলে আমরা এই দ্বিমেরুর জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করে নিতে পারবো। তাহলে দেখো, এই পি বিন্দুতে যে একক ধনাত্মক আধান আছে সে এর জন্য বল অনুভব করবে, মাইনাস কিউ এর জন্য বল অনুভব করবে। তাহলে প্লাস কিউ এর জন্য কতটা বল অনুভব করে সেটা দেখে নিই। এই আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? যদি E1 ধরো সেটাকে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা সূত্র জানি, কিউ বাই হচ্ছে আর স্কয়ার। বা যদি তোমার বাই মাধ্যম বা শূন্য মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম থাকে,
তার তড়িৎভেদ্যতা যদি তোমার এপসাইলন হয় তাহলে আমরা জানি E সমান হচ্ছে Q বাই 4 পাই এপসাইলন দূরত্বের স্কয়ার। এখানে দূরত্ব কতটা, এখান থেকে এটুকু, এগুলো নাম দিয়ে দিই আমি তাহলে একটা সুবিধা হবে। তাহলে হচ্ছে Q বাই 4 পাই এপসাইলন ইনটু dp এর স্কয়ার। তার অভিমুখ কোন দিকে হবে, দেখো এটা যেহেতু প্লাস আধান আছে সেটা এর উপর কি হবে, বিকর্ষণ বল, তাহলে তার অভিমুখ হবে এদিকে। এবার dp এর মানটা দেখো কত, এটা হচ্ছে E1, dp এর মান মানে হচ্ছে এইটুকু, এটা মানে হচ্ছে তোমার এই গোটাটা মাইনাস এইটুকু, এই গোটাটা কত r, আর এইটুকু কত l, তাহলে এটা হয়ে যাচ্ছে q বাই 4 পাই এপসাইলন r মাইনাস l এর হোল স্কয়ার, যার অভিমুখ হচ্ছে b থেকে p এর দিকে। এবার মাইনাস q আধানের জন্য p বিন্দুতে প্রাবল্য বের করব, সেটাকে যদি E2 ধরো, E2 সমান কত হবে দেখো, q বাই 4 পাই এপসাইলন ইনটু দূরত্ব কত এখান থেকে এই পর্যন্ত ap স্কয়ার, তার অভিমুখ কোন দিকে হবে, এটা যেহেতু মাইনাস আধান তাহলে এখানে আকর্ষণ বল হবে, তার মানে তার অভিমুখটা হবে এদিকে E2। ap এর মানটা কত হবে দেখো, তাহলে q বাই হচ্ছে 4 পাই এপসাইলন, ap হচ্ছে দেখো এই গোটাটা প্লাস এটুকু, তার মানে হচ্ছে r প্লাস l তার স্কয়ার। তাহলে p বিন্দুতে E1 এবং E2 দুটো কাজ করছে এবং দুটো বিপরীতমুখী, তাহলে p বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে, p বিন্দুতে প্রাবল্য যদি E ধরো, E সমান লব্ধি কত হবে, তাহলে এখানে কোনটা বেশি দেখো, দুটো মাইনাস হবে, তাহলে যেহেতু দুটো বিপরীতধর্মী আছে তাহলে আমরা কোনটা থেকে কোনটা মাইনাস করব, কোনটা বেশি কোনটা কম জানতে হবে, সেটা আমরা দূরত্ব দিয়ে হিসাব করব। দূরত্ব কোনটা বেশি, a থেকে দূরত্বটা বেশি, দূরত্ব যেটা বেশি তার মানে তার বলের মানটা কি হবে, কম হবে, তার মানে E2টা হচ্ছে কম, আর E1টা যেহেতু প্লাস q আধানটা কাছে আছে সেজন্য E1টা বেশি, তাহলে লব্ধি কত হবে E1 মাইনাস E2। এবার এটা বের করে নিতে হবে, এখানে q বাই 4 পাই এপসাইলন ওয়ান বাই r মাইনাস l এর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 1 বাই r প্লাস l এর হোল স্কয়ার। এবার এটা ক্যালকুলেশন করে বের করতে হবে কত হচ্ছে, q বাই 4 পাই এপসাইলন, এটা হচ্ছে r প্লাস l এর হোল স্কয়ার r মাইনাস l এর হোল স্কয়ার l এর হোল স্কয়ার কত আসবে, তাহলে দেখো q বাই 4 পাই এপসাইলন নিচে হয়ে গেল তোমার r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার, উপরে কত আসবে দেখো r স্কয়ার l স্কয়ার কেটে গেল, তাহলে উপরে এলো 4rl, তাহলে এটা হয়ে গেল লব্ধি প্রাবল্য। আর একটু মডিফাই করে লিখবে এটা, দেখো 4rl, এটাকে আমি q দিয়ে নিয়ে আসব, 2 ইনটু 2ql ইনটু r, একটু সাজিয়ে লিখলাম 4 পাই এপসাইলন ইনটু r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার। এবার 2ql যেটা, এটা আমরা জানি কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, p দিয়ে, মানে 2pr বাই 4 পাই এপসাইলন ইনটু r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। এবার যেহেতু আমাদের তড়িৎ দ্বিমেরু ধারণাটাই হচ্ছে যে তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে খুব কম, মানে দুটো আধানের মধ্যে ব্যবধান হচ্ছে খুব ক্ষুদ্র, সেখানে আমরা বলতে পারি এলটা হচ্ছে r এর থেকে অনেক ছোট, তাহলে l স্কয়ারটা r স্কয়ার থেকে আরো ছোট হবে, সেই হিসাবে আমরা l স্কয়ারটাকে নগণ্য হিসেবে বাদ দিতে পারি। তো সেই ক্ষেত্রে E সমান হয়ে যাবে 2pr বাই 4 পাই এপসাইলন, l স্কয়ারটা যদি বাদ দিই এটা কত হবে r টু দি পাওয়ার 4, তাহলে এটা কেটে গেল একটা, তাহলে এটা হয়ে গেল 2p বাই
4 পাই এপসাইলন ইনটু আর কিউব। এটা হয়ে গেল তড়িৎ দ্বিমেরুর জন্য কক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। 2p বাই 4 পাই এপসাইলন, এপসাইলন হচ্ছে যে মাধ্যমে আছে সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ইনটু হচ্ছে আর কিউব। ঠিক আছে, বেশ। এরপর দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে তোমার লম্ব দ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, মানে লম্ব দিকে। সেক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরু আমাকে আঁকতে হবে, মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা এ বিন্দু ধরে নাও, এটা বি বিন্দু। এবার অক্ষস্থিত এর মধ্যে বিন্দু ধরে নাও ও, সেখান থেকে আর দূরত্বে অক্ষের উপর লম্বভাবে এখানে পি বিন্দুই নাম দিচ্ছি, এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করব। একই রকম পদ্ধতি, এ থেকে এর প্রাবল্য বের করতে হবে, তার জন্য এখানটা যোগ করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে এ বিন্দুর জন্য প্রাবল্য কোন দিকে হবে? এটা মাইনাস আধান আছে যেহেতু এর প্রাবল্যের অভিমুখ হবে এদিকে। যদি E1 ধরো এটাকে, আর বি বিন্দুর জন্য প্রাবল্য কোন দিকে হবে? বিকর্ষণ বল দূরে সরে যাবে, তাহলে এটা হবে এদিক বরাবর, যেটাকে E2 ধরো। তাহলে এ মাইনাস কিউ এর জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করব, প্লাস কিউ এর জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করব। যেহেতু এটা মধ্যবিন্দু ওটা, সেজন্য এপি আর বিপি হচ্ছে সমান। এই কোণটা ধরে নিও একটা থিটা। তাহলে এবার E1 আর E2 বের করব কত? E1 দেখো কিউ বাই, যদি কোনো এপসাইলন দৈর্ঘ্যতা কোনো মাধ্যম থাকে তাহলে সেক্ষেত্রে 4 পাই এপসাইলন ইনটু দূরত্ব কত? এপি, এপি এর স্কয়ার। তার অভিমুখ কোন দিকে হবে? পি থেকে এর দিকে। সেরকম E2 দেখো, এটার মান কত হবে দেখো, এই গোটাটা যদি 2l হয়, এই দূরত্বটা হচ্ছে r, তাহলে এপি সমান কত হবে? এটা সমান হচ্ছে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এপি সমান হয়ে যাবে √r স্কয়ার প্লাস হচ্ছে l স্কয়ার। ওখানে বসিয়ে দেবো আমরা। তাহলে হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন r স্কয়ার প্লাস l স্কয়ার এর রুট। স্কয়ার আছে যেহেতু রুটটা চলে যাবে, তাহলে r স্কয়ার প্লাস l স্কয়ার। সেরকম ভাবে E2 এর মানও একই হবে, কারণ এপি আর বিপি সমান। E2 এর মান কত হবে? একই হয়ে যাবে, কিউ বাই 4 পাই এপসাইলন, এটা হবে বিপি এর স্কয়ার। মান তো একই, তাহলে হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন ইনটু r স্কয়ার প্লাস l স্কয়ার। ঠিক আছে, এবার দেখো পি বিন্দুতে প্রাবল্য তাহলে কি করে বের করব? ওইটার ক্ষেত্রে যেমন সরাসরি বিয়োগ করে ফেললাম, কিন্তু এখানে তো তা হবে না, দিকটা আলাদা আছে। তো সেক্ষেত্রে আমাকে E1 আর E2 দুটোরই উপাংশ বের করে লব্ধি বের করতে হবে। কি করে উপাংশ বের করব? দেখো E2 যেহেতু এগুলো ভেক্টর রাশি প্রাবল্য, সেজন্য E2 এর দুটো উপাংশ পাবো। একদিক একটা পাবো এদিক বরাবর, একটা পাবো এদিক বরাবর। এই কোণটা যদি থিটা হয়, দেখো এটা সমান্তরাল এটা, আর এটা হচ্ছে ভেদক, তাহলে এই কোণটা কত হবে? থিটা। তাহলে এদিক বরাবর উপাংশ কত হবে? E2 cos থিটা। এদিক বরাবর উপাংশ কত হবে? E2 sin থিটা। একই রকম ভাবে E1 এর দেখো এটা আর এটা সমান্তরাল, আর AP হচ্ছে ভেদক, তাহলে কি হবে? এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ সমান। এবার E1 কে যদি দুটো উপাংশে ভাগ করি, দেখো একটা উপাংশ হবে এদিক বরাবর আর একটা উপাংশ হবে এদিক বরাবর। এদিক বরাবর উপাংশটা কত হবে? E1 cos থিটা, আর এদিকের উপাংশ কত হবে? E1 sin থিটা। উপাংশ দিকটা হচ্ছে এটা।
তাহলে পি বিন্দুতে E1 cos থিটা এবং E1 sin থিটা এবং E2 sin থিটা দেখো পরস্পর বিপরীতমুখী আছে। এবার আমরা এখানে দেখলাম যে E1 সমান হচ্ছে E2, তাহলে এই লব্ধিটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। sin থিটা উপাংশের যে লব্ধি সেটা 0 হয়ে গেল। তাহলে পি বিন্দুতে মোট প্রাবল্য কত হবে? E সমান হচ্ছে E1 cos থিটা প্লাস হচ্ছে E2 cos থিটা। এবার আমরা জানি বের করলাম যেহেতু যে E1 সমান হচ্ছে E2, তাহলে এটা কত হয়ে যাবে? 2E1 cos থিটা। এবার আমাকে মান বসাতে হবে। E1 এর মানটা আমি জানি কত, q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার প্লাস l স্কয়ার। cos থিটার মানটা আমাকে বের করতে হবে, এখান থেকে বের করে নিতে পারবো। cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান হচ্ছে OA বাই হচ্ছে AP, এদিক থেকেও বের করতে পারো, একই মান আসবে। OA সমান কত? OA হচ্ছে তোমার L বাই AP। AP সমান কত? AP হচ্ছে রুট ওভার r স্কয়ার প্লাস l স্কয়ার। এখানে বসিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল L বাই হচ্ছে r স্কয়ার প্লাস l স্কয়ারের রুট। এবার উপরে কত হলো দেখো 2QL। 2QL সমান আমরা কি জানি? দ্বিমেরু ভ্রামক P দিয়ে চিহ্নিত করছি যেটা। তাহলে E ইকুয়াল টু হচ্ছে এটা P বাই হচ্ছে 4 পাই এপসাইলন ইনটু এটাকে একসঙ্গে করে নেব, তাহলে হচ্ছে r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2। এবার আগেরটা যেমন ভাবেই করলাম যে L যেহেতু r এর থেকে অনেক ছোট সেজন্য এটাকে বাদ দিতে পারি, তো সেক্ষেত্রে কত আসবে? P বাই 4 পাই এপসাইলন, এটা বাদ চলে গেল, তাহলে r স্কয়ার টু দি পাওয়ার 3/2, তাহলে কত আসবে? r কিউব। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হয়ে গেল E সমান P বাই 4 পাই এপসাইলন ইনটু r কিউব। অক্ষের উপর যখন প্রাবল্য বের করেছিলাম তখন এসেছিল 2p বাই 4 পাই এপসাইলন r কিউব, আর লম্ব দ্বিখণ্ডকের উপর যখন বের করলাম তখন সেটা আসছে p বাই 4 পাই এপসাইলন ইনটু r কিউব, মানে ওটার থেকে এটা হচ্ছে হাফ। অক্ষের উপর প্রাবল্যটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের উপর যে প্রাবল্য তার দ্বিগুণ। বেশ, এবার একটা সাধারণভাবে একটা বের করব যে লম্বভাবে বা অক্ষস্থিত না হয়ে যে কোনো বিন্দুতে যদি অবস্থান করে তখন কি করব, তখন কিভাবে প্রাবল্য বের করব। একটা তড়িৎ দ্বিমেরু আছে, মাইনাস কিউ প্লাস কিউ, এবি নাম দিয়ে দিচ্ছি বুঝতে সুবিধা হবে তোমাদের। এর ভ্রামকের অভিমুখ হচ্ছে এ থেকে বি এর দিকে, এর যে মধ্যবিন্দু হচ্ছে ও, এখান থেকে ধরে নাও যে কোনো জায়গাতে একটা প্রাবল্য বের করো, এরকম জায়গায় ধরে নাও, তাহলে সেখান থেকে মধ্যবিন্দু থেকে যোগ করি, ধরে নাও পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করছি যেটা এ বি এর সঙ্গে থিটা কোণ করে আছে, যে কোনো বিন্দুতে বলেছি, তো এটা ও বিন্দু। তো সেক্ষেত্রে দেখো দ্বিমেরু ভ্রামক যেটা পি 2QL যেটা হিসেব করছি, সেই পি এর যদি পি এর অভিমুখ হচ্ছে এটা, এটাকে যদি দুটো উপাংশে ভাগ করি তাহলে দুদিকে পাবো, একটা সাইন থিটা উপাংশ পাবো, একটা কস থিটা উপাংশ পাবো। কোন দিকে? এদিক বরাবর পাবো কস থিটা উপাংশ, তার মানে হচ্ছে এদিকে উপাংশ হচ্ছে পি কস থিটা, আর এর লম্ব দিক বরাবর পাবো এটা কত, সেটা পি সাইন থিটা। দেখো এই দূরত্বটা হচ্ছে আর, আর দূরত্ব আমরা প্রাবল্য বের করতে চাইছি। এবার পি বিন্দুতে যখন প্রাবল্য বের করব, দেখো এর পি cos থিটার জন্য প্রাবল্য পাবো একটা পি sin থিটার জন্য প্রাবল্য পাবো। পি cos থিটার যে প্রাবল্যটা সেটা দেখো তোমার অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আর এটার জন্য যখন বের করছি তখন দেখো এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য, এর অভিমুখটা হবে এদিকে, আর এর ক্ষেত্রে অভিমুখটা হবে এদিকে। তাহলে তোমার সেক্ষেত্রে প্রাবল্যের লব্ধিও বের করতে হবে। পি cos থিটার জন্য এই
পি বিন্দুতে প্রাবল্য কত হবে, অক্ষস্থিত কোনো বিন্দুতে যে প্রাবল্য যে সূত্রটা আছে সেটা করবো। সেটা ধরো যদি E1 ধরে নাও, তাহলে E1 হয়ে যাবে, আমরা যেটা করেছি যে 2p cos থিটা বাই হচ্ছে 4 পাই এপসাইলন ইনটু r কিউব। আর E2 যেটা সেটা হচ্ছে পি sin থিটা উপাংশের জন্য পি বিন্দুতে প্রাবল্য। তো সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার লম্ব দ্বিখণ্ডকের উপর, সেই সূত্রটা কি, সেটা হয়ে যাবে পি sin থিটা বাই হচ্ছে 4 পাই এপসাইলন r কিউব। তাহলে এদের লব্ধি কোনটা হবে, একটা হচ্ছে E1 একটা হচ্ছে E2, এদের লব্ধি তাহলে কর্ণ বরাবর হবে। সেটার মান কত হবে তাহলে, এটা যেহেতু তোমার E1 আর E2 তোমার 90 ডিগ্রি কোণে আছে, তাহলে E সমান হয়ে যাবে লব্ধি যেটা E1 স্কয়ার প্লাস হচ্ছে E2 স্কয়ার। এটা বের করতে হবে তাহলে রুট ওভার অফ 2p cos থিটা বাই 4 পাই এপসাইলন r কিউব এর স্কয়ার প্লাস তাহলে দেখো কোনটা বেরিয়ে চলে আসবে রুটের বাইরে। তাহলে E সমান হচ্ছে দেখো p বেরিয়ে আসবে আর 4 পাই এপসাইলন r কিউবটা বেরিয়ে আসবে, 4 পাই এপসাইলন r কিউব। ভিতরে কত থাকবে তাহলে, এটা হয়ে যাবে 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা থেকে গেল। এবার আমরা এটাকে একবারে cos স্কয়ার থিটা আকারে নিয়ে আসবো। তার মানে হচ্ছে p বাই 4 পাই এপসাইলন r কিউব ইনটু রুট ওভার, এটা হয়ে যাবে 3 cos স্কয়ার থিটা প্লাস 1 আর sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা হলে একটা cos স্কয়ার থিটা কমলো আর প্লাস 1 থেকে গেল। এটা হচ্ছে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান। একটা তড়িৎ দ্বিমেরু যদি থাকে তাহলে তার যে কোনো সেখান থেকে যে কোনো বিন্দুতে r দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান এটা। এখান থেকে আমরা ওই দুটো ক্ষেত্রে যেতে পারি। যদি মনে করো থিটা 0 ডিগ্রি হয়, থিটা সমান 0 ডিগ্রি, থিটা 0 হলে কি হবে, cos 0 হচ্ছে 1, থিটা 0 ডিগ্রি হওয়া মানে কি, এটা হচ্ছে তোমার 0, এই কোণটা 0, তার মানে কি হচ্ছে বিন্দুটা অক্ষের উপর কোনো বিন্দুতে আছে, মানে অক্ষস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। দেখো সেটা কত আসবে, E সমান হয়ে যাবে তাহলে p বাই 4 পাই এপসাইলন r কিউব, আর এটা হচ্ছে 0 তার মানে এটা 1, তাহলে হয়ে গেল তোমার 2, তাহলে 2p বাই হচ্ছে 4 পাই এপসাইলন r কিউব। কারণ cos থিটার মান যদি 0 ডিগ্রি হয় তার মানে cos 0 হচ্ছে 1, cos 0 1 হলে এটা 3 প্লাস 1 4, 4 রুটের বাইরে এলে 2, তাহলে E সমান হয়ে গেল 2p বাই 4 পাই এপসাইলন ইনটু r কিউব। যদি থিটা 90 ডিগ্রি হয়, cos 90 মান কত, 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে রুটের মধ্যে কত থাকলো 1, তাহলে সেই ক্ষেত্রে E সমান কত হয়ে যাবে, p বাই 4 পাই এপসাইলন r কিউব। দেখো এটা লম্ব দ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তড়িৎ দ্বিমেরুর জন্য, আর এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষের উপর কোনো বিন্দুতে মানে r দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটা হচ্ছে সাধারণ ক্ষেত্র। এখান থেকে আমরা অক্ষস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে পারি বা লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে পারি।